প্রিয় বন্ধুরা, কেমন আছেন? চলে আসলাম জাম্বুরার ভর্তা বানানোর জন্য। এখানে নিয়েছি জাম্বুরা। জাম্বুরাটা এখন বেছে খুব সুন্দর করে ছোট ছোট করে নেব। এই যে বন্ধুরা, বিচিগুলো বের করে, মানে ভিতরের বিচিগুলো ফেলে দিয়ে আর ভিতরের রোয়াগুলো বের করে একদম ভর্তা বানিয়ে নিয়েছি। কে কে খাবেন? চলে আসেন মজাদার জাম্বুরা খেতে। আর এইভাবে জাম্বুরার ভর্তা কে কে খেয়েছেন অবশ্যই জানাবেন। এখানে দিয়েছি সরিষার তেল, লবণ, শুকনো মরিচ। আর জাম্বুরার ভর্তা একদম রেডি হয়ে গেছে। দেখতে যেরকম লোভনীয় লাগছে, খেতে বন্ধুরা অপূর্ব অপূর্ব। সবাই ভালো থাকবেন। বাই বাই। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? এই যে নিয়ে নিলাম একটা জাম্বুরা। আমি পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ থেকে চলে আসলাম। তবে আজকে রান্নার রেসিপি করব না, আজকে করব জাম্বুরা ভর্তা। আর জাম্বুরা ভর্তা কে কে পছন্দ করেন অবশ্যই জানাবেন। তবে এখন আমি জাম্বুরাটা অফ ক্যামেরায় কেটে নিচ্ছি। অফ ক্যামেরায় কেটে তারপরে বন্ধুরা বেছে খুব সুন্দর করে ভর্তাটা করে নেব। জাম্বুরাটা কিন্তু এই যে দুই সাইড কেটে তারপরে কিন্তু এই উপরের ছোলাগুলা খুব সুন্দর করে ফেলে দিচ্ছি। আর এটা কিন্তু ফেলে তারপরে কিন্তু খুব সুন্দর করে ভিতরের যে জাম্বুরার কোষগুলো আছে সেটা বের করে নেব। এখন আমি ভালো করে একটু ছুলে নিচ্ছি। খুব সুন্দর করে এই যে কেটে নিয়েছি। এখন আমি এই ফলগুলো বের করে নেব। সব ভিতরের অংশগুলো বের করে নিয়ে তারপরে কিন্তু আজকে ভর্তাটা হবে জাম্বুরার শুকনো মরিচ ভাজা, সাথে আছে সরিষার তেল, তাই দিয়েই হবে। এভাবে কিন্তু সবগুলো বেছে নেব। বন্ধুরা, জাম্বুরা কিন্তু আমি হাত দিয়ে সব বেছে নিয়েছি। আর এভাবে বেছে নিয়ে তারপরে কিন্তু আমি ভর্তাটা মেখে নেব। আর জাম্বুরায় কিন্তু প্রচুর ভিটামিন সি আছে, পেটের কিন্তু সমস্যার সমাধান করে। জাম্বুরায় রক্ত পরিষ্কার করে। তারপরে জাম্বুরায় কিন্তু আমাদের শরীরের ভিটামিন সি যোগায়। জাম্বুরার কিন্তু উপকারিতার অভাব নেই। তবে বন্ধুরা, অনেকে আছে জাম্বুরা পছন্দ করে না। অতিরিক্ত জ্বর হলে জাম্বুরা খেলে মুখের রুচি বাড়ে। আর জাম্বুরায় কিন্তু মুখের রুচি চলে আসে। যেমন ভিটামিনের যত সি জাতীয় ফল আছে সবগুলানে কিন্তু আমাদের স্কিনকে ভালো রাখে। তবে আমরা চেষ্টা করব দেশি ফলগুলো খাওয়ার, কারণ দেশি ফল খেলে কিন্তু ভালো, কোনো কেমিক্যাল ছাড়া, ফরমালিন ছাড়া। যেমন জাম্বুরায় কিন্তু এটা আমাদের দেশি ফল। মালটা কমলা কিন্তু অনেক দূর থেকে আসে, সেগুলো অনেক দেওয়া থাকে অনেক কেমিক্যাল। আর জাম্বুরায় কিন্তু দেশি ফলে কোনো কেমিক্যাল থাকে না। তবে সেক্ষেত্রে যত সময় জাম্বুরা পাওয়া যাবে অত সময় জাম্বুরাগুলান কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী, যেহেতু একটা ফল আরও আমাদের দেশি। অবশ্যই সবাই খেয়ে নেবেন, কারণ খুবই উপকারী একটা ফল। আর এটা কিন্তু যে কোনোভাবে খাওয়া যায়। অনেকে ভর্তা করে খায়, অনেকে খালি খেয়ে নেয়। যেমন আমাদের বাড়িতে কিন্তু বেশিরভাগই কিন্তু জাম্বুরাটা ছালিয়ে খালি খেয়ে নেয়। ভাবলাম আজকে একটু ভর্তা করে খেয়ে নেই। আবার এটা কিন্তু জাম্বুরার জুস করেও খাওয়া যায়। আর জাম্বুরার জুস কিন্তু খুবই ভালো লাগে খেতে। আমি কিন্তু বানিয়ে খেয়েছি, তবে সে ভিডিওটাও কিন্তু আমি আপনাদের মাঝে শেয়ার করব। আর খুবই মজাদার একটা জাম্বুরার জুস বলেন বা শরবত বলেন, খুবই মজা। আর জাম্বুরাটা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী একটা খাবার। যদি কোষ্ঠকাঠিন্য থাকে সেটাও কিন্তু দূর হয়। বন্ধুরা, সব জাম্বুরাগুলান বাছা হয়ে গেছে। এখন আমি এই যে একটু একটু করে এই পুরাটা আমি ভিতরের অংশগুলো ছাড়িয়ে নেব। তারপরে কিন্তু আমি ভর্তাটা করে নেব। আর অনেকটা সময় কিন্তু লেগে গেছে। আমি কিন্তু দেখাচ্ছি অল্প সময়, কিন্তু সময় কিন্তু অনেকটা লেগে গেছে। আর এখন আমি এইগুলো, কারণ জাম্বুরা ছুলতে কিন্তু দুই হাতেই ব্যবহার করতে হয়।
দুই হাত ছাড়া কিন্তু কোনো কাজেই করা যায় না। আর এখন আমি এই যে জাম্বুরার যে দানাগুলো একটু ছুটাইয়ে নিচ্ছি, তাহলে কিন্তু ভর্তাটা মাখ করলে পরে খুব ভালো লাগবে। আর ভিতরে যদি কোনো খোসার অংশটা থাকে সেটা ফেলে দিতে হবে, সেটা কিন্তু একটু তিতা লাগবে, তাহলে কিন্তু ভর্তাটা খেতে ভালো লাগবে না। আর এর জন্যই কিন্তু যে বড় বড় যদি একটু থেকে থাকে তাহলে অবশ্যই ফেলে দিতে হবে। আর নাই কিন্তু তিতা তিতা লাগলে কিন্তু অবশ্য খাওয়ার জন্য কোনো ক্ষতি নেই, তবে তিতা লাগলে বাচ্চারা কিন্তু একদম খেতে চায় না। যেমন আমার বাচ্চা করল্লাই খায় না, আর যদি এখানে একটু তিতা তিতা থাকে তাহলে ও আরও খেতে চাবে না। তার জন্য কিন্তু খুব সুন্দর করে এই যে বেছে নিলাম, আর সম্পূর্ণ গুণরান একদম ছাড়িয়ে নিলাম। আর এভাবে ছাড়ানোর পরে ভর্তাটা করলে খুবই মজা লাগবে। আর সম্পূর্ণ ছাড়ানো হয়ে গেছে। আমার হাজব্যান্ড মানে আপনাদের দাদা ভাই এই জাম্বুরাটা খুবই পছন্দ করে। আমি আগে খুব পছন্দ করতাম, কিন্তু ইদানিং আমার কোনো মানে টক জাতীয় খাবার একদম খেতে ভালো লাগে না। কেন যে ভালো লাগে না তা বলতে পারবো না। টক জাতীয় খাবার খেলে আমি হজম করতে পারি না, আমার হজমে খুব সমস্যা হয়, এর জন্য আমি খাই না। একদম বেছে নিয়েছি বন্ধুরা। এখানে নিয়েছি একটা ভাজামরিচ। ভাজামরিচটা এখন একটু গুঁড়া করে দেব। বন্ধুরা এই যে লবণ দিয়ে দিয়েছি, এখন আমি মরিচটা খুব সুন্দর করে হাত দিয়ে ভেঙে নিচ্ছি। একদম গুঁড়া করে নিয়েছি। এখন দিয়ে দেব সরিষার তেল। বন্ধুরা এই যে সরিষার তেলটা দিয়ে দিয়েছি। এখন আমি হাত দিয়ে খুব সুন্দর করে মেখে নিচ্ছি। আর জাম্বুরাটা কিন্তু এভাবেই মেখে নিতে হবে। সরিষার তেল, লবণ আর শুকনা লঙ্কা দিয়ে জাম্বুরা মাখলে খেতে কিন্তু দারুণ লাগে, এক কথায় অপূর্ব। কেমন লাগলো জাম্বুরা মাখাটা আর জাম্বুরা ভর্তা অবশ্যই জানাবেন। মরিচটাই কিন্তু প্রচুর ঝাল আছে, তাই কিন্তু একটা মরিচ দিয়েছি একটা জাম্বুরায়। আর বেশি যদি দিতে যাই তাহলে ঝালে কেউ খেতে পারবে না, আর এতেই অনেকে ঝালে হিসাবে। আর আজকের ভর্তাটা কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করতে ভুলবে না। ঘরোয়া পরিবেশে জাম্বুরা ভর্তা একদম রেডি। কে কে খাবেন চলে আসেন। আজকের ভিডিও এখানেই রাখছি, পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে জানাচ্ছি আগামী ভিডিও দেখার আমন্ত্রণ। বাই।